একটা নারীর সৌন্দর্য বাড়ানোর জন্য নাকে নাকছাবি দেওয়া হলো, কানে রিং দেওয়া হলো, গলায় হার পরিয়ে দেওয়া হলো, টিকুলি পরিয়ে দেওয়া হলো, সৌন্দর্য বেড়ে গেল। নারীর সৌন্দর্য গহনাতে গহনাতে নারীর সৌন্দর্য বেড়ে গেল। আজ আমরা যারা ইমানদার, আজ আমরা যারা মুসলমান, আগে নামাজ পড়তাম না, এখন ইসলামের সৌন্দর্য বাড়ানোর জন্য, নিজের চরিত্রের সৌন্দর্য বাড়ানোর জন্য, নিজের জীবনটাকে বাড়ানোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমার নবী পাক জানিয়ে দিয়েছে ওয়া হাসানা আমালুহু, নিজের চরিত্রের সৌন্দর্যটা তৈরি করে নাও। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ আমি শুরু করলাম। এখন আমি জুমার দিনে নামাজ পড়ে এরপরে নিয়ত করলাম প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজে চলে গেলাম। 5 ওয়াক্ত নামাজ যখন আমি শুরু করেছি, 1 বছর হয়ে গেল। এরপরে আমার মুখে দাড়ি ছিল না। আমি এবারে মনে মনে হলো আমি যখন মুসল্লি হয়ে গিয়েছি, সুতরাং আল্লাহর জন্য আর নবীর জন্য, দ্বীনের জন্য আর দাড়িগুলোকে ছাঁচবো না, দাড়িগুলোকে কাটবো না, দাড়িগুলোকে ছেঁচে শেষ করে দেবো না, নবীর সুন্নতের গলায় ছুরি চালাবো না। এইভাবে আমার মনে হলো আমি যখন 1 বছর হলো নামাজ পড়া শুরু করে দিয়েছি, এরপরে মুখের দাড়িটাও ফুটিয়ে দেই, সুন্নতি দাড়িটা বানিয়ে দেই। এই সময় তার মনে হলো মুখের দাড়ি যখন বেড়ে গিয়েছে, আমি যখন মুখের দাড়িটা সুন্নতি দাড়িটা লম্বা করে দিয়েছি, আমার মনে হলো আমি তো ঘরে লোন নিয়ে থাকি, আমি পলিসি করি, সুতরাং পলিসি করাটা হারাম। আমি একজন নামাজি, আমি একজন মুসল্লি, এই মুসল্লির জন্য আমার আল্লাহ পলিসি করা হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া হারাম করে দিয়েছেন। এই সময় তার মনে হলো আমার জন্য সুদ খাওয়া জায়েজ নয়, হারাম, পলিসি আমার করা যাবে না, লোন নেওয়া আমার যাবে না, সুতরাং লোনটাও বয়কট করে দিলাম। তাহলে ওই ব্যক্তিটি যখন একটা করে আল্লাহর দ্বীনের হুকুমকে নিজের চরিত্রের মধ্যে ঢোকায়, তো তার জীবনটা সৌন্দর্যময় জীবন তৈরি হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমরা যখন রাস্তা দিয়ে যাই, চোখের সামনে এরকম মণ্ডপ পড়ে, তাদের উপাসনা পড়ে যায়, আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা পূজাতে যায়। কিন্তু আমি বলতে চাইছি এই জায়গায় আমাদের কি করণীয় রয়েছে? আমাদেরকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা না'বুদু ইল্লা ইয়া। আমার আল্লাহকে বলা হলো আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, লা না'বুদু ইল্লা ইয়া, এদের পূজা উপাসনায় আমি অ্যাটেন্ড করি নাই। রাস্তা দিয়ে যেতে যেতে চোখ পড়ে গিয়েছে, তাই একটু চোখ দিয়ে দেখে ফেললাম আল্লাহ পাক, তবে আমি তাদের উপাসনা করি না, লা না'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক, আমি একজন গুনাহগার আপনার বান্দা, আমি একজন গুনাহগার আপনার বান্দি, আমি একমাত্র আপনার ইবাদত বন্দেগী করি, আপনার ছাড়া আর কোনো মাওলা বলে আমি চিনি না। যদি বলেন না সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পেতে গেলে জায়গায় আসতে হবে, তাদের আনন্দের জায়গা আমাদের ছেলে মেয়েরা যদি ঘোরে, ঈমান থাকবে না। ঈমানের স্বাদ পেতে গেলে ঈমানের জায়গায় আসতে হবে। মুসলমান ছেলেরা, তাহলে গোটা গ্রাম জুড়ে মুয়াজ্জিনের আওয়াজ শোনা যায়, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ গোটা গ্রামময় ছড়িয়ে যায়, পাড়ায় মহল্লায় 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 সবাই শুনতে পায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই কথাটা মুয়াজ্জিনের নয়, এই কথাটা হলো আমার মালিকের, আমার মাওলা, আমার রব্বে করিমের। মুয়াজ্জিন শুধু আওয়াজ দিয়ে শুনিয়ে দেয় যে এটা এই ঘুম থেকে নামাজ উত্তম। আজ আমাদের গ্রামের মানুষগুলো আমরা যদি নামাজ বয়কট করে দিয়ে, সালাতটাকে বয়কট করে দিয়ে আমরা ঘুমটাকে প্রাধান্য দেই, ঘুমটাকে যদি আরামের সঙ্গে ঘুমটাকে প্রাধান্য দিয়ে দেই, নাজাত মিলবে না, ঈমানের স্বাদ আমরা পাবো না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এই কথাটা আমার আল্লাহ পাকের, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। গ্রামের ইমামকে শুধু বলা হয়নি নামাজের জন্য এসো, গ্রামের
গ্রামের হাজী সাহেবকে শুধু বলা হয়নি নামাজের জন্য এসো, গ্রামের মুয়াজ্জিন সাহেবকে বলা হয়নি শুধু নামাজের জন্য এসো, গ্রামের চাচাজিকে শুধু বলা হয়নি নামাজের জন্য এসো, নামাজের জন্য তৈরি হয়ে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, এই গ্রামে যতজন মানুষ আমরা বসবাস করি, আমাদের প্রত্যেকের যেমন আধার কার্ড রয়েছে, প্রত্যেকের যেমন রেশন কার্ড রয়েছে, প্রত্যেকের যেমন আই কার্ড রয়েছে, এটা যেমন আমাদের জন্য কম্পালসারি, ঠিক তেমনি ভাবে ইসলাম আমাদেরকে বলেছে প্রত্যেকের জন্য নামাজ পড়তে হবে। প্রত্যেকের জন্য নামাজ কম্পালসারি, পড়তেই হবে। সারা জীবন শুধু মার্বেলের কালেকশন করে মসজিদের টাকা তুলে 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 ৩-৪ তলা বাড়িয়ে সুন্দর ঝকঝকে মেজে মার্বেল দিয়ে লাগিয়ে কাতার বড় করে কাতার লম্বা করে কাতার বাড়িয়ে আর ১.৫ কাতার ২ কাতার লোক হবে আর সব খেলাবে আর জলকারের ধারে খালের ধারে বসে মাছ মারবে, ফাজলামি হচ্ছে। হ্যাঁ, যারা মসজিদের সিজদা দিচ্ছে, আচ্ছা মসজিদের সিজদা দেওয়ার এই মসজিদ তো কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদে যারা সিজদা দিচ্ছেন, মসজিদে যারা সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন, মসজিদের প্রতিটি বিন্দু সম্পদ, পিলার, লাইট, পাখা, ফ্যান, মসজিদের টোটাল ওই মসজিদটাই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবেন, গলাশিয়ার মসজিদ বলো তুমি তোমার আবাদি কারা করেছে, তোমার ভিতরে কারা এসেছে, তোমাকে কারা মহব্বত করেছে। গলাশিয়ার মসজিদের সেদিন কি আপনার কথা ভুলে যাবে না? হ্যাঁ, আমার কথা ভুলে যাবে? সব খেয়াল করে করে খেয়াল করে করে খেয়াল করে করে ও 1950 সালের মানুষের কথাও খেয়াল করে বলে দেবে, আর 2024-এর মানুষের কথা খেয়াল করেও আল্লাহ পাকের দরবারে বলে দেবে যে কারা ওর পক্ষে ছিল, মসজিদে কারা এসেছে আর কারা মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে, মসজিদের বাইরে কারা ঘুরেছে, এই সব মসজিদ সাক্ষ্য দিতে পারবে। আল্লাহ তৌফিক দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। তাহলে আপনাকে তৈরি হতে হবে, ঈমানের স্বাদ বুঝতে গেলে ওই জায়গায় মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার নেশায় পড়ে গিয়েছো। যারা দুনিয়ার নেশায় পড়ে যাবে, না না না, দুনিয়ার কোন মর্যাদা আমার আল্লাহ দেননি, দুনিয়ার কোন মর্যাদা দেননি। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, আমার আল্লাহ পাকের দরবারে যদি দুনিয়ার কোন মর্যাদা থাকতো, এই মর্যাদাটা যদি জানাহা বাউদাতিন, একটা মশার ডানার মতো যদি দুনিয়ার মর্যাদা থাকতো, একটা মশার ডানা, মশার পাখার মতো যদি, একটা মশার ডানার মতো যদি দুনিয়ার মর্যাদা থাকতো, নবীজি বলেছেন মা সাফা কাফিরাম মিনহা, মা সাফা কাফিরাম মিনহা, পৃথিবীর কোন কাফেরকে শারবাতা মায়ে, এক ঢোক পানিও পান করতে দিত না। এখানে নবীজি বুঝিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন, আসলে দুনিয়ার মর্যাদা আল্লাহ পাকের দরবারে নেই, দুনিয়ার কোনো সম্মান আল্লাহ পাকের দরবারে নেই, দুনিয়ার কোনো ওজন আল্লাহর দরবারে নেই। যদি মশার মতো, মশার ডানার মতো মর্যাদা আল্লাহর কাছে থাকতো, তাহলে কোন কাফের এক ঢোক পানি পান করতে পেত না। আমরা যারা পানি পান করি, এই পানি দেওয়ার মালিক কে? এই জোরে বলেন, এই পানি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই পানিটা শুধু মুসলমান পান করে তা নয়, এই পানিটা
ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, কাফের সব ধর্মের মানুষ এই পানিটাও পান করে। আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর নিকটে একটা মশার দানার মতো হতো, একটা মশার দানার মতো যদি হতো, একটা কাফেরকে পানি পান করাতেন না। আসলে দুনিয়াটা নোংরা, দুনিয়ার কোনো মর্যাদাই আল্লাহর দরবারে নেই। তাই এই দুনিয়া রং তামাশার সঙ্গে, আনন্দের সঙ্গে কাফের, আল্লাহর শত্রু যারা, আল্লাহর বিরুদ্ধে চারণ করে যারা, আল্লাহর নাফরমানি যারা করে, তারা অনায়াসে এই দুনিয়ার নিয়ামতের সুখ সম্পদ সবকিছু তারাও ভোগ বহন করছে। কথা বুঝতে পারছেন? আমরা দুনিয়ার নেশায় পড়ে গেছি। এই কথার দ্বারাতে নবীজি আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের দিকে মনটা ফিরিয়ে দিতে বলবেন, দুনিয়াকে ভুলে যেতে বলবেন। এজন্য দুনিয়া থেকে আমাদের মনটাকে আখিরাতের দিকে নিয়ে যেতে হবে। গলাশিয়ার মানুষ আপনারা যারা, অবশ্যই আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, সুতরাং আমাদের এটা বলে দিতে হয় না, কারণ আমরা হাক্কানি পীর মাশায়েখদের থেকে আমরা যেহেতু পেয়েছি, সুতরাং আমরা ওয়াজ নসিহতটাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, কোরআন হাদিসের মাহফিলগুলোকে অনেক ভালোবাসি, সম্মান করি, ইজ্জত করি। তবে আমাদের ইজ্জতের এই জায়গাটা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে কোন দিকে, যে আমি পুরো বেনামাজি নামাজি হতে হবে। আমার চেহারা পুরো প্ল্যাটফর্ম, দাড়ি নেই, দাড়ি ছাড়তে হবে। আমার ঘরের যে লোনগুলো রয়েছে, বন্ধন, মা বোনদের কাছে তো ছেয়ে গিয়েছে, এগুলোকে বাতিল করতে হবে। রাস্তার ধারের যে লটারির কাউন্টারগুলো রয়েছে, এই লটারির কাউন্টারে যাতায়াত বন্ধ করতে হবে। এই লটারির কাউন্টারে যে দাঁড়ানো অভ্যাসটা বন্ধ করতে হবে। যদি করতে পারে তাহলে আপনার জন্য অনেক ফায়দা আছে। এই পৃথিবীতে বলুন তো সবাই ধনী হবে? সবাই মুকেশ আম্বানি হবে নাকি? সবাই রতন টাটা হবে? সবাই বিল গেটস হবে? সবাই গনি সাহাবী ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, গনি সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহান। কিন্তু সাহাবীদের মধ্যে থেকেও একটু অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করতে হতো, এরকম সাহাবী আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে আল্লাহ নবী বলছেন, ফাতেমা, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার আব্বা জান, আমি তোমার আব্বা জান, আজকে তোমার কাছ থেকে একটা বিষয় পরামর্শ নিতে চাই, তোমার থেকে একটা সম্মতি নিতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো তো আজকে তোমার তো বিবাহ শাদী দিতে হবে, এই বিবাহ শাদীর জন্য অসংখ্য সাহাবীরা রয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে নির্বাচন করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার আব্বা জান বলে দিলাম যে তোমার জন্য যে পাত্রটা আমি নির্বাচন করেছে, এই পাত্র সম্পর্কে একটু শুনিয়ে দেই। পাত্রের বাড়িটা তেমন সুন্দর নয়, অভাবী বাড়ি, তেমন সুন্দর, তেমন ঘরে অর্থ সম্পদ নেই, অভাবে সংসার চলে, এরকম একটা পাত্র তোমার কি পছন্দ হবে? আল্লাহ নবী সেই সময় বলেছিল, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার জন্য যে পাত্র পছন্দ করা হয়েছে, এই পাত্রটা শুধু আমি রাসূলুল্লাহ পছন্দ করেনি, বরং এই পাত্রটাকেও আমার আল্লাহ পাক নিজেই পছন্দ করেছে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্রটা আমি নির্বাচন করেছি অভাব, সেইভাবে অর্থ সম্পদ নেই, ধনী সাহাবী নয়, একজন গরীব সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সাহাবীটি আমি রাসূল পাক আমি নির্বাচন করলাম, তুমি কি এই বিবাহের সম্মতি জানাবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের ওভারটেক করে কোনো কথা বলবে? কি মনে হয় বলবে? আমরা আমাদের মেয়েরা কি হয় আব্বাজানকে বলবে আব্বাজান না না ও ছেলে আমি করব না, ওই জায়গায় আমি যাব না, ওই করব না। অনেক মেয়েরা বলে নিজেদের ইচ্ছের কথা প্রকাশ করে, আর বহু ছেলেরা বহু মেয়েরাও তো পালিয়ে চলে যায়, বাপ মার কাছে অনুমতি তো দূরে থাকে, পালিয়ে চলে যায়। আমাদের কাছে মাঝে মধ্যে ফোন আসে, বাজারে ঘুরতেছে আর ফোন করতেছে, বলে হুজুর এখানে বিয়ে শাদী পড়াতে হবে একটু কোথায়? আমি বলি বাজারে কোথায় বিয়ে পড়াবো? ফোন করে বাড়ি কোথায়? বলে ঝাড়খণ্ড। মেয়ে কোথাকার? বলে মালঞ্চ। আরে তো তোমাদের দুজনের বিয়েটা দেবো কি করে? মেয়ের বাপ মা সব কোথায়? বলে কেউ জানে না। আশ্চর্য লাগে। আপনার ঘরে যেখানে সংবিধান রয়েছে, ইসলাম আপনাকে এত সুন্দর রেস্ট্রিকশন চলার পথ কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে সুন্দর পথ এবং পথের গাইডলাইন দিয়েছে, এরপরেও যদি আমাদের পা পিছলে যায়, আমরা যদি নোংরামি করি, আমরা যদি শয়তানি কাজে লিপ্ত হয়ে যাই, কাকে দোষ দেব? আল্লাহ পাকের কাছে বলবো জান্নাত দাও। জান্নাতটা তো অত সহজ ব্যাপার নয়, এ তো আমাদের কাজ। আমি তো নিজেই বুঝতে পারছি যে আমি গুনাহটা করছি, গুনার পথে পা বাড়িয়ে দিয়েছি, এ তো আমি বুঝতে পারছি। দুই ছেলে মেয়ের মা বাপ আর এক চার ছেলে মেয়ের বাপের সাথে চলে যায়, ঘটনা গলাশিয়াতে হয়তো নেই, কিন্তু আমার এলাকার ঘটনার কথা বলছি। দুই ছেলে মেয়ের মা চলে যাচ্ছে চার ছেলে মেয়ের বাপের সাথে। কি অবস্থা মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিল, মা ফাতেমা, ও বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার সাথে আলীকে আমি বিবাহ দেওয়ার নিয়ত করেছি। বলো তোমার অভিমত কি, বলো তোমার সম্মতি কি, বলো তোমার সংকেত কি? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি মুচকি হেসেছিলেন। ইসলামের এটা একটা পাঠ, কেউ যদি সম্মতি জানায় তো সে অনেক সময় বলবে যে হ্যাঁ আমি রাজি, আবার সম্মতি জানানোর আর একটা পন্থা হলো সে চুপ থাকবে, আর একটা সম্মতি জানানোর একটা পন্থা হলো সে মিচকে মিচকে হাসবে। এই মুচকে মুচকে হাসাটাও সম্মতি বলে ধরে নেওয়া হবে। খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি দিয়েছেন। আল্লাহ নবীকে বললেন, আব্বা জান, আমার স্বামী যদি অভাবী হয় আমার কোনো সমস্যা নেই, তবে আমার কাছে আমার আব্বা জান রাসূলুল্লাহ আর আমি ফাতেমা, আমার কাছে আমার আল্লাহ পাকের সন্তুষ্টটাই বড় দামি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
সংসারটা অনেক অভাবী ছিল, অনেক অভাবী ছিল, অনেক 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 কষ্টের সঙ্গে দিন যাপন করতে হয়েছিল। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ থেকে আসতে এই দিকের বিল্ডিং এর পাশে মসজিদে গামামার পাশে হযরত আলী হুজুরের বাড়ি, মা ফাতেমা হুজুরের বাড়ি আমরা নিজেরা চোখে দেখে এসেছি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা নিজে চোখে দেখে এসেছি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে তিনি কি করতেন? সংসারের কাজ করতে, যে জবের আটা, জবটাকে পেশাই করার জন্য নিজে 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 জাতা নিজে ঘোরাতেন। নবীজির একজন কন্যা যাকে জান্নাতের সরদারিনী বলা হয়েছে, জান্নাতের সরদারিনী, সমস্ত নারীদের সরদারিনী, যিনি নেত্রী যিনি হবেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে জাতা ঘুরিয়ে জব পিষে আটা বার করে ওই আটা দিয়ে রুটি বানিয়ে নিজের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের খাদেমদের জন্য, নিজের পরিবারের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য, আর দূর থেকে যারা অভাবী মানুষ আসে তাদের জন্য এইভাবে রুটি বানাতেন, এইভাবে রুটি করতেন। বলা হয়েছে হাতে কালশিটে দাগ। যখন বর্ষ শেষ হয়, এটা নভেম্বর, এরপরে ডিসেম্বর আসবে, ডিসেম্বর পরে জানুয়ারি, এই ডিসেম্বরের 31st নাইট এটা পার হওয়ার সাথে সাথে পয়লা জানুয়ারি যখন হবে, রাত 12টায় ঘড়ির কাঁটা যখন বেজে যাবে, 12টা থেকে 1 সেকেন্ডের দিকে যখন কাঁটা চলে যাবে, ওই সময় আমাদের মুসলমানরাও এতে যুক্ত হয়ে যায়, বড় বড় বোম ফাটিয়ে দেয়। এই বোম ফাটিয়ে দিয়ে বোঝাতে চায় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর চলে এসেছে, এভাবে বোম ফাটায়। আমাদের ছেলেরা কখন বোম ফাটায়? যখন রাজনীতির ফায়দা হাসিল হয়ে যায়, ভোট হয়ে গেল, ভোটের পরে এই ভোটের জন্য নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন রেজাল্ট হলো, যখন ফলাফল পার হয়ে গেল, যে পক্ষ জিতে গিয়েছে, যে দল জিতে গিয়েছে, ওদের বিজয় মিছিলে বোমের আওয়াজ, ওদের দলের পক্ষ থেকে বোমের আওয়াজ। যেদিনে রেজাল্ট পেল, যে দেখা গেল গলাশিয়ার পঞ্চায়েতটা পেয়ে গিয়েছে, রাজারহাট বিধানসভাটা জিতে গিয়েছে, যারা জিতে গিয়েছে এই তাদের দলের মানুষগুলো, আমাদের মতো মুসলমানের ছেলেরা, এরাও বোমবাজি করে, এরাও বোম ফাটায়। খুব শুনুন, আজকে আপনি একটা বোম ফাটালে এই বোমের আওয়াজ শুধু আপনার কানে থাকে না, এই বোমের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায়, মহল্লাতে ছড়িয়ে যায়, গ্রামে ছড়িয়ে যায়, মসজিদের মুসল্লিদের কানে পৌঁছে যায়। মসজিদের হাজী সাহেব সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, আর তোমার ফাটানো বোমের আওয়াজে তার সুবহানা রাব্বিয়াল আলা পড়াটা একটু কষ্ট হয়ে যায়। কেউ যখন কোরআন তেলাওয়াত করে, ওই অবস্থায় তোমার বোমের আওয়াজ যদি যায় তো তার তেলাওয়াতে বিঘ্ন হয়ে যায়। এই অবস্থায় ওই তেলাওয়াতকারী কষ্ট পেয়ে যায়। ওই গ্রামে কত কত ডেলিভারি পেশেন্টরা, তারা এই ডেলিভারি পেশেন্ট যারা রয়েছে, মা বোন, তাদের গর্ভে বাচ্চা রয়েছে, যন্ত্রণায় ছটফট করে, পেটের ভিতরের বাচ্চা লাথি মারে, আর তুমি বোম ফাটাও, ওই বোমের আওয়াজে ওই মায়ের কষ্ট হয়ে যায়। কত কত বুড়ি মা আজ ঘরের কামরাতে শুয়ে কাতরাচ্ছে, শরীরের অসুস্থতা কাতরাচ্ছে। তুমি যে বোমের আওয়াজ করলে বাবা, ওই বোমের আওয়াজে বুড়িমার কষ্ট হয়ে যায়। মনে রাখো, তোমার বোম ফালার কারণে তুমি আনন্দিত হলে আর 10 জন চোখের পানি ঝরালো, এই ক্ষেত্রে মনে রাখতে হবে, না না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমত তুমি পাবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহ তোমাকে গটগটান করে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। দুনিয়ায় বোমবাজি যে করেছে এর জন্য জান্নাত নয়, দুনিয়ায় যাদেরকে কষ্ট দিয়েছে এই বোমাবাজি করার কারণে, এই বোমাবাজি করার কারণে, এই বোম ফাটানোওয়ালাকে যখন জাহান্নামে ছুঁড়ে দাও, দোজখে ফেলে দাও। তাই সাবধান, সাবধান। আজ এই দুনিয়ার জমিনটা আমার আল্লাহ পবিত্রময় জমিন করে দিয়েছে, এই জমিনের উপরে বেশি ধাপ্পাবাজি করবে না, এই জমিনের উপরে বেশি লাফালাফি করা যাবে না, এই জমিনের উপরে বেশি বদনামি করা যাবে না, জমিনের উপরে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আল্লাহ পাক বলে দিয়েছে, তোমরা যারা রুকু করে তাদের দলভুক্ত হয়ে যাও। রুকু বলতে বিনয়, বিনয়ের সাথে
সাথে পৃথিবীতে চলে তাদের দলবদ্ধ হয়ে যাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ারকাউ ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা সিজদা দেয় তাদের দলবদ্ধ হয়ে যাও যারা রুকু করে তাদের দলবদ্ধ হয়ে যাও কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমি আল্লাহ পাক রুকুকারীকে সিজদাকারীকে তাসবিহকারীকে যাকিরিনকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব আর তুমি ওই দলে ঢুকেছিলে বলে আমি আল্লাহ তোমাকেও জান্নাতি বানিয়ে দেব জোরে বলতে পারলেন না তাহলে আমার আল্লাহ পাক এই জমিনটা অনেক পবিত্রময় জমিন করেছে এই জমিনের শুরু কিন্তু কাবা বাইতুল্লাহ থেকে গোটা জমিন তো পানি আর পানি ছিল শুধু পানি পানির তিন ভাগ পানি এক ভাগ মাটি পৃথিবীর মাটির সূচনা হচ্ছে বাইতুল্লাহ শরীফের ওখান থেকে মক্কা শরীফটাকে উম্মুল কুরা বলা হয় কাবা বাইতুল্লাহ ওখান থেকে আল্লাহ সমুদ্রের পানির যে ফেনা হয় না ফেনা ওই ফেনাগুলোকে আস্তে 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 আল্লাহ শক্ত করে দিলেন আর ওই ফেনাটাকে আস্তে 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 আল্লাহ মাটি হিসাবে বাড়িয়ে বাড়িয়ে আমার আল্লাহ এই পৃথিবীতে জমিনটাকে সৃষ্টি করে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এর উপরে আমার আল্লাহ পর্বত ফিট করে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ এই জমিনের উপরে পর্বত দিয়ে কি করলেন পেরেক করে দিয়েছেন জমিন যখন পানির উপরে নড়াচড়া করছে জমিন পানির উপরে কি নড়াচড়া করছে তার কম্পন হচ্ছে আর এর উপরের কম্পনটাকে বন্ধ করার জন্য আমার আল্লাহ আল জিবালা আওতাদা এই পাহাড় পর্বতগুলোকে আমার আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করে জমিনের স্থিরতা আল্লাহ তৈরি করে দিয়েছেন একবার জোরে বলুন সুবহান আর সেই জমিনে যদি আমার দ্বারাতে জমিনের পবিত্রতা নষ্ট হয় আমার দ্বারাই যদি জমিনের ভারসাম্য নষ্ট হয় আমার দ্বারাতে জমিন কলুষিত হয় আল্লাহ আমাকে ছাড়বে না আমাকে ছাড়বে না সময় রয়েছে মনে করছেন সময় আমরা অনেক পাবো সময় দ্রুত দ্রুত পার হচ্ছে সেকেন্ড এই কথা বলছি পার হয়ে গেল মিনিট পার হয়ে গেল ঘন্টা পার হয়ে গেল এই রাত পার হয়ে যাবে দিন আসবে দিন পার হবে রাত আসবে রাত পার হবে দিন আসবে এইভাবে দিন যেতে যেতে রাত যেতে যেতে আমাদের বয়সটা কত 45 হয়ে গেছে না এখনো সেই বিড়ির ধোঁয়া এখনো বন্ধ করতে পারলাম না মেটেগাছার ওই খুরশিদ আলম যে ছোট্ট ভাইটা জেপটোতে ঢুকেছিল সম্ভবত কয়েকদিন জেপটো ডেলিভারি বয় হিসাবে ঢুকেছিল তাই না কয়েকদিনের জন্য আব্বা সম্ভবত শরীরের হার্টের সমস্যা নাকি আছে তো ছেলেটা তো একটাই বাড়ির ছেলে তো বাড়ির রিজিক তালাশের জন্য ডেলিভারি বয়ের একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর ফয়সালা আল্লাহর হুকুম ও শরীরের পায়ের দৃশ্যটা আমি দেখে আঁতকে উঠেছিল যে বেঁচে থাকবে কি করে এই অবস্থা যদি বেঁচে থাকে কি করে পারবে এত সুন্দর একটা ছেলে একটা দামি একটা পা চলে গেল এবং যেভাবে লেগেছিল ছবিতে দেখলে আপনি যেই দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে তো আমি ওই এমআর জুয়েলার্সে গতকাল পরশু দিন আমি এসেছিলাম বলছিলাম যে আমার শালার বিয়ে ওই একটা কিনতে এসেছিলাম ওই কথা প্রসঙ্গে উনি বলছেন যে ইন্তেকাল হয়ে গেছে আই উইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমার ওই ছোট্ট ভাইটাকে আল্লাহ জান্নাত নসিব করুন এখান থেকে আপনারাও বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এমআর জুয়েলার্স ওনাদেরকে বললাম যে আব্বা আমাকে একটু বোঝাবেন সবরুন জামিল এই পরিস্থিতিতে আব্বা আমাদেরকে বোঝানো অনেক কঠিন একমাত্র ছেলে চলে গেল আপনি বয়স করতেছেন
আপনি বয়সের দিকে তাকিয়ে রয়েছেন, মরণটা কিভাবে হবে?